নমস্কার বন্ধুরা, এই চ্যানেলে আরেকটি পর্বে তোমাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। বন্ধুরা, প্রতিদিনের কাজগুলো যদি আমরা কিছু টিপস ফলো করে চলি তাহলে কিন্তু আমাদের সংসারে কিছুটা আয়ও হয় এবং নিজেদের জন্য কিছুটা সময় বের করতে পারি এবং জানা অজানা কিছু জিনিসও আমরা জানতে পারি। তো বন্ধুরা, চলো তারই কিছু টিপস নিয়ে চলে এসেছি এবং সাথে নিয়ে এসেছি নতুন একটি ধাঁধা। তো চলো বন্ধুরা, দেরি না করে টিপসগুলো দেখে ফেলি। বন্ধুরা, আমাদের যে এই ধরনের ব্যাগগুলো হয়, আমাদের এই ব্যাগগুলো কিছুদিন যাওয়ার পর বা বৃষ্টির দিনে কিন্তু একটা সাদা সাদা একটু ছত্রাক জাতীয় কেমন দেখা যায় এদের এই ব্যাগগুলোর মধ্যে। তো কিভাবে রাখলে এটা খুব সুন্দর ভালো থাকবে, খুব ভালো থাকবে, বা কোথাও যাওয়ার সময় যদি আমরা এটাকে নিয়ে যেতে চাই তখন দেখি এরকম, তো ফলে কি হয়, এটা নিয়ে যাওয়াই আর হয় না। তো আমরা কিভাবে এটাকে যত্নে রাখতে পারি তারই একটি ছোট টিপস তোমাদের কাছে শেয়ার করছি। তো সেটার জন্য যেটা লাগবে বন্ধুরা, এটা যে জিনিসটা আমরা ব্যবহার করব সেটা কিন্তু আমরা চেন টেন সব কিন্তু ভালো থাকবে। তো সেটা কি ব্যবহার করব বন্ধুরা, এর জন্য নিয়ে নিতে হবে ভ্যাসলিন। তো ভ্যাসলিন আমাদের প্রত্যেক বাড়িতেই রয়েছে। তো এই ভ্যাসলিন দিয়ে কিন্তু আমরা আজকে এই ব্যাগটাকে খুব সুন্দরভাবে পরিষ্কার করে নেব। তো দেখতে থাকো কিভাবে পরিষ্কার করি। আর দেখতে এতটা সুন্দর পরিষ্কার হয়েছে যে তোমরা নিজেরা ভাবতে পারবে না, এতটা সুন্দর পরিষ্কার হয়েছে। তো এতটা গ্লেজ দিচ্ছে ব্যাগটাতে। তো তোমরাও কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করো, তাহলে আরও ভালো বুঝতে পারবে। তো এমনিতে তো তোমাদের চোখের সামনেই আমি ফলাফলটা দেখাচ্ছি। তো দেখো কত সুন্দর গ্লেজ দেওয়া শুরু করে দিয়েছে। যখনই আমি এই ভ্যাসলিনটা লাগিয়ে একটু তুলো নিয়ে এটার মধ্যে ঘষতে শুরু করলাম তখনই কিন্তু কালারটা চেঞ্জ হতে শুরু করলো। তো আশা করি দেখতেই পাচ্ছ বা বুঝতেই পারছো বন্ধুরা। তো সব কিছু তো আর বলে ভালো করে বোঝানো যায় না, নিজের চোখে দেখেও কিন্তু ভালো করে বুঝে নিতে হয়। তো দেখো কত সুন্দরভাবে এটা আমার পরিষ্কার হয়ে গেল। তো তোমাদের কাছে নিশ্চয়ই আশা করি ভালো লেগেছে। তো চলো বন্ধুরা, আমরা পরবর্তী টিপসটা দেখে নেই। তো বন্ধুরা, আমাদের চার্জারগুলো যে হয়, এই চার্জারগুলো কিন্তু খুব মাঝে মাঝে কিন্তু এটাকে পরিষ্কার করতে হয়। সাদা জিনিস যেহেতু, আর এটাকে পরিষ্কার না করলে কিন্তু একদম বিচ্ছিরি দেখায়। তো দেখো বন্ধুরা, আমরা কি দিয়ে পরিষ্কার করব, সামান্য পরিমাণ লেবু নিয়ে নিলাম। আর সামান্য পরিমাণ লেবু দিয়ে এটা কিন্তু খুব সুন্দরভাবে আমাদের পরিষ্কার হয়ে যাবে। ঘরের লেবু বলতে যে লেবুগুলো আমরা হয়তো ফেলে দিই, সেই লেবুগুলো দিয়েই কিন্তু আমরা এটা পরিষ্কার করব। লেবুর রস বের করে হয়তো কোনো সময় হয় যে লেবুর শরবত খেলাম, লেবুর রসটা আমরা ব্যবহার করলাম, লেবুর খোসাটা ফেলে দিলাম। তো সেই খোসাটা দিয়ে কিন্তু আমরা খুব সুন্দরভাবে চার্জারটাকে পরিষ্কার করে নিতে পারবো। তো দেখতেই পেলে আমি কিন্তু লেবুর খোসাটাই নিয়েছি, খুব ছোট টুকরোটা। তো সেটাও কিন্তু দেখতেই পাচ্ছ। তো দেখো কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে। তোমাদেরকে পরিষ্কার করে মুছিয়ে ভালো করে দেখাচ্ছি তোমাদেরকে আরও, তো আরও বুঝতে পারবে কতটা সুন্দর পরিষ্কার হয়েছে। তো বন্ধুরা, তোমাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা টিপসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক করে দিও। তোমাদের লাইক করা কিন্তু আমার ভিডিও করার আগ্রহটা অনেকটাই বাড়িয়ে দেয়। লাইক কমেন্ট করে দিও। তো বন্ধুরা, দেখো কত সুন্দর পরিষ্কার হলো, আমি নিজেও অবাক হয়ে গেছি, এতটা সুন্দর পরিষ্কার হয়েছে যে আমি নিজেও অবাক হয়ে গেছি। তো বন্ধুরা, তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। তো চলো বন্ধুরা, তাহলে আমরা পরবর্তী টিপসটা দেখে নেই। বন্ধুরা, আমাদের বাড়িতে যে আমরা যখন চুড়ি পরি, কোথাও যাই তখন চুড়ি পরতে যাই, আর চুড়ি পরতে গিয়ে কি হয়, হয়তো হাতে এতটাই ব্যথা লাগে যে অনেকে কিন্তু আবার অজ্ঞানও হয়ে যায়। তো চুড়ি পরতে গিয়ে ব্যথা, লাল হয়ে যায়, ব্যথা, প্রচণ্ড ব্যথা লাগে। তো কিভাবে পরলে চট করে কিন্তু আমরা পরে নিতে পারবো, ব্যথাও লাগবে না। তো দেখো বন্ধুরা, এরকম করে যদি তোমরা একটা প্লাস্টিক হাতের মধ্যে পেঁচিয়ে তারপরে যদি তোমরা চুড়িটাকে পরে নাও না, তাহলে খুব সহজেই কিন্তু চুড়িটা ঢুকবেও এবং বের হবেও। তো দেখো তোমাদেরকে আমি বারবার করে পরে দেখাচ্ছি, আবার খুলেও দেখাচ্ছি। তো দেখতে পেলে কত চট করে কিন্তু পরা হয়ে গেল, আবার কিন্তু খুব চট করে কিন্তু খুলেও গেল। তো দেখতেই পাচ্ছ, এভাবে বারবার করে কিন্তু আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আশা করি এই টিপসটিও তোমাদের অনেক বেশি কাজে দিবে। তো চলো বন্ধুরা, তাহলে আমরা পরবর্তী টিপসটা দেখে নিই। বন্ধুরা, এখানে নিয়ে নিলাম আমি একটি বাটি, তারপর নিয়ে নিচ্ছি চা পাতার কিছুটা পরিমাণ জল। তো উপরে যে চা পাতার লিকাটা রয়েছে, তো চা পাতার লিকার বলতে চা পাতা যে আমাদের খাওয়া হয়েছে তারপর যে চা পাতার জল, সেই চা পাতাটার মধ্যে একটু জল রেখে দিয়েছি, সেটার থেকে যে লিকাটা রয়েছে সেই লিকাটা নিয়ে নিলাম। আর নিয়ে নিলাম সামান্য পরিমাণ সার্ফ। তো এটা আমরা কি কাজে ইউজ করব বন্ধুরা, তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো, এটা কিন্তু আমাদের অনেক বেশি ভালো উপকারে লাগে, যেটা আমরা ইউজ করলে যে
এত সুন্দর কাজ হয় যে তোমরা ভাবতে পারবে না। তো বন্ধুরা সেটা কি, তো বন্ধুরা আমাদের ঘরে যে যে কাচের গ্লাসগুলো হয় না, এগুলো কিন্তু ব্যবহার করে একবার দুবার ব্যবহার করলে কিন্তু এটা কিন্তু সাদা সাদা কেমন নোংরা নোংরা দেখা যায়, একদম ফ্যাকাশে কালার হয়ে যায়, একদমই বিশ্রী দেখা যায় তখন। তো কাচের জিনিস কিন্তু পরিষ্কার না থাকলে কিন্তু ভালো লাগে না, তাই না বলো? তো দেখো এরকম করে যদি আমরা এই চা পাতার জলটা দিয়ে একটু সার্ফ দিয়ে যদি আমরা এরকম করে ধুয়ে নিই না, তাহলে কিন্তু দেখো এটা আলাদা করে মাজনি দিয়ে আমাদের মাজতেও হবে না, এরকম করে শুধু একটু ঘষে নিবে, দেখবে কত সুন্দরভাবে এটা পরিষ্কার হয়ে যাবে। ভিতরটাও কিন্তু খুব সুন্দর পরিষ্কার হয়ে যাবে, আর বাইরেটাও কিন্তু খুব সুন্দর পরিষ্কার হয়ে যাবে, আর একদম নতুনের মতো এই একদম গ্লাসটা কিন্তু একদম নতুনের মতো হয়ে যাবে। তো তোমাদেরকে আমি ধুয়েও দেখাবো কতটা সুন্দর পরিষ্কার হয়েছে। এটা কিন্তু একদমই আমাদের মাজনির জন্য কোনো প্রয়োজন নেই, শুধু এইখান থেকে একটু চা পাতার জলটা নেব আর এটার মধ্যে হাত দিয়ে একটু ঘষে নিলেই খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। তো তোমাদেরকে আমি ভালো করে ধুয়েও দেখাচ্ছি। তো বন্ধুরা তোমরা বাড়িতে ট্রাই করো, তাহলেই বুঝতে পারবে কতটা উপকারী এই টিপসটি। তোমরা বাড়িতে না ট্রাই করলে তো আর বোঝা যাবে না, তাই না বলো? তো দেখো কত সুন্দর পরিষ্কার হয়েছে। তো তোমরা কিন্তু আবার ভেবো না যে এডিট করে অন্য কোনো গ্লাস নিয়ে এসেছি। তো বন্ধুরা সেই গ্লাসটাই কিন্তু আমি দেখাচ্ছি, যেটা তোমাদের সামনে আমি পরিষ্কার করলাম। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, এবং আশা করি এই টিপসটিও তোমাদের অনেক বেশি কাজে দেবে। তো চলো বন্ধুরা আমরা তাহলে পরবর্তী টিপসটা দেখে নেই। তো বন্ধুরা তোমরা কখনো কি বোতল দিয়ে কি ঘর পরিষ্কার করেছো? বোতল দিয়ে ঘর পরিষ্কার না করলে আজকের পর থেকে তোমরা অবশ্যই বোতল দিয়ে ঘর পরিষ্কার করবে। তো বন্ধুরা দেখো এখানে আমি একটি বোতল নিয়ে নিচ্ছি, আর বোতলের এই জায়গাটার থেকে আমি গোল করে কেটে নেব। তো বন্ধুরা সেটা আমি এই বোতলটা দেখালাম, কিন্তু এই বোতলটাতে যেহেতু আমি অন্য কাজে ইউজ করেছি, তো সেই কাজে কিন্তু আমি এখন এই কাজে ইউজ করতে পারবো না। তো তাই একটি সাদা বোতল নিয়ে নিচ্ছি, সাদা বোতল ওরকম করে কেটে নিলাম। আর এখন এই সম্পূর্ণ বোতলটাকে যত মুখটা রয়েছে যে তো সম্পূর্ণটার মধ্যে আমি এরকম করে লোহা গরম করে ফুটো করে নিব। তো লোহা গরম করে ফুটো করে সম্পূর্ণ জায়গাটাতেই আমি কিন্তু ফুটো করে নিচ্ছি। দেখো চিকন প্রথমে মোটাটা নিয়েছিলাম, সেটা দিয়ে হলো না, তো সেই আমি চিকন দিয়ে একটা চিকন লোহা দিয়ে কিন্তু ফুটো করে নিচ্ছি, সম্পূর্ণ মুখটার মধ্যেই ফুটো করে নেব। তো এটার মধ্যে ফুটো করে নেওয়ার পর আমি কি কাজে ইউজ করব তোমরা দেখতে থাকো। তো দেখো এটা কিন্তু সম্পূর্ণ মুখটাই কিন্তু আমার ফুটো করা হয়ে গেছে। তো দেখো এখানে আমি একটি গেঞ্জি কাপড় ছিল, গেঞ্জি কাপড়টা সেটা কেটে নিয়েছি, তো টুকরো টুকরো করে এরকম লম্বা লম্বাভাবে কেটে নিয়েছি ছোট ছোট টুকরো করে। তো তোমরা চাইলে এখানে বাচ্চাদের প্যান্টও ব্যবহার করতে পারো, প্যান্ট বাচ্চাদের প্যান্টগুলো সেগুলোও ব্যবহার করতে পারো, আবার বড় গেঞ্জিও ব্যবহার করতে পারো। তো কোনো একটা মাপে নিয়ে নিতে হবে। তো আমি সেই ছোট ছোট করে টুকরো করে নিয়েছি, যেহেতু আমার বোতলটা ছোট তাই আমি বোতল ছোট ছোট টুকরো করে নিয়েছি। তো এরকম করে ঢুকিয়ে তারপর একটা গিট দিয়ে দিবে, বেশি গিট দেওয়ার দরকার নেই, শুধুমাত্র একটি গিট দিলেই হয়ে যাবে। কিন্তু এভাবে কিন্তু দেখো এক এক করে সব আমি এটার মধ্যে লাগিয়ে দিচ্ছি। তাহলে বন্ধুরা চলো তাহলে এই কাজটা করতে করতে আজকের যে ধাঁধাটা রয়েছে সেটা জেনে দিই। আজকের ধাঁধা একটুই অন্যরকম, খুব মজার ধাঁধা। তো বন্ধুরা তোমরা যদি ধাঁধার উত্তরটি জানা থাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিয়ে দিও। ছোট্ট ধাঁধা কিন্তু খুব মজার। তো বন্ধুরা ধাঁধাটি হলো, এই ঘর থেকে ওই ঘরে যায় টাকুর টুকুর নাড়ু খায়। তো আমরা এটা ছোটোবেলায় অনেক মজা করতাম এই ধাঁধাটা নিয়ে, তো হঠাৎ করে আজ মনে এলো তাই তোমাদের কাছে শেয়ার করলাম। তো তোমাদের জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। তো চলো তাহলে আবার আমরা দেখতে শুরু করি ভিডিওটি। তো দেখো এভাবে কিন্তু এক এক করে আমি কিন্তু এই যে সবগুলো টুকরোই কিন্তু লাগিয়ে ফেললাম। তো দেখো এখানে লাগানো হয়ে গেছে। তো এখন আমি একটি বাঁশের টুকরো নিয়ে নিচ্ছি, আর বাঁশের টুকরোটাকে এমনভাবে কাটছি যাতে আমার এখানে আমার বোতলের মুখটা দিয়ে ভালো করে ঢোকে। তো দেখো এইভাবে ভালো করে ঢুকিয়ে নিলাম, আর একটু ভেঙে দিলাম যাতে ওই পাশটাতে না বেরোয় যায়, আর মাথার মধ্যে একটু কাপড়ের টুকরো বেঁধে দিচ্ছি যাতে এই পাশটাতে আবার বেরিয়ে না আসে মুখটা। তো দেখো এইভাবে আমি খুব সুন্দরভাবে কাপড়ের টুকরোটাকে কিন্তু বেঁধে দেব, আর কাপড়ের টুকরোটাকে বেঁধে দেওয়ার পর কিন্তু আর এই পাশে আমার বেরিয়ে আসবে না। আর এটা কত সুন্দর একটা ঘরে আমাদের মপ তৈরি হয়ে গেল। তো বন্ধুরা আমরা যদি এরকম করে বোতল দিয়ে ঘরে মপ তৈরি করে নিতে পারি তাহলে কিন্তু আমাদের অনেক টাকা সাশ্রয় হয়। তো দেখো এইভাবে কিন্তু এই উপর দিকেও উঠে আসবে না, আবার ওই পাশেও কিন্তু চলে যাবে না। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা মপ তৈরি হয়ে গেল। তো বন্ধুরা তাহলে কিন্তু আমাদের অনেক টাকা বাঁচিয়ে ফেললাম। তো বন্ধুরা তোমাদের কাছে টিপসটি কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর এই ভিডিওতে যদি
কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এই কামনাই করি। আর দেশের কোন কোন জায়গা থেকে আমার এই ভিডিওটা দেখছো তা যদি কমেন্ট করে জানাও তাহলে আমি বুঝতে পারতাম দেশের কোন কোন জায়গায় আমার বন্ধুরা রয়েছে। তো বন্ধুরা আজ এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। কেমন?